देखिए, हमीम मंडल को लेके तो बहुत चिंता का विषय नहीं है। हमीम मंडल के बारे में आप जानकारी करेंगे तो पता लग जाएगा ये लोग किस टाइप के लोग हैं, इनका मानसिक स्थिति क्या है, ये कहाँ से ऑपरेट होते थे। चिंता का विषय अर्पिता घोष, चिंता का विषय आदित्य सिंह। ऐसे लोग जो पैसे के लिए अपने देश के सुरक्षा के साथ समझौता करते हैं, ऐसे लोग जो पैसे के बल पर अपने लोकप्रिय मुख्यमंत्री के सुरक्षा के साथ समझौता कर रहे हैं, इससे ज़्यादा चिंता का विषय नहीं है। ऐसे लोग पैसे के बल पर कुछ भी करा सकते हैं। इनका परत खुलना जरूरी था और इनको देखकर समाज में लोगों को सचेत होने का भी ज़रूरत है। विषय उमेश राय नहीं है, विषय पश्चिम बंगाल है। पश्चिम बंगाल में राष्ट्रवादी सरकार बनने के बाद में ही लोग चिंता में हैं। अब इनका तो ये सेफ प्लेस इनके हाथ से चला गया है। अब कहाँ से करेंगे ये ऑपरेट? दिल्ली में बम ब्लास्ट करना है, जंतर मंतर पर बवाल करना, कहाँ से करेंगे? पूरे देश में बीजेपी का राष्ट्रवादी सरकार बना, इनके पास एक सिंगल ऑप्शन बचा था, वो ऑप्शन भी ख़त्म हुआ है। ये छटपटाहट में, बौखलाहट में ये सब हो रहा है। इसका आप चिंता मत करिए। हमारा एसटीएफ, हमारा पुलिस बहुत तत्पर है। एकदम इसके साथ जितने लोग जुड़े हुए हैं, एक एक लोग का तार खुलेगा और उनके खिलाफ कार्रवाई होगी। মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যা আমাদের ওই যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে যখন মমতা ব্যানার্জি 2011-তে এসেছেন। প্রথম দিকে ঠিক ছিলেন, তারপর ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। এদেরকে এই টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার। এই যে কমপ্লিটলি একটা মানে কি বলবো, যে যা খুশি পাচ্ছে করবে, এই সরকারে শুভেন্দু অধিকারীর আমলে এটার আমরা মানে মানে বাড়তেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে। খুব ভয়ঙ্কর বিষয়। এবং আমরা এই বিষয়গুলো আমরা অতটা করি না। মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি গাড়ি থেকে নেমে যাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হ্যাঁ কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবসময়তেই দেখি, কোনো ব্যাপারই নয়, গাড়ি থেকে নেমে ঢুকে গেলেন কোথাও, কিন্তু এটা ভয়ানক ব্যাপার। এরা বলছে যে গতিবিধি জেনে তারপর অস্ত্র পাঠাবো, মারার হুমকি হচ্ছে, মারার মানে প্রাণ করা হচ্ছে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে মানে এরকমভাবে নেওয়াই যাবে না। হি নিডস টু হ্যাভ আ বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কার, জ্যামার লাগানো, মানে এইগুলো করতেই হবে। আগে তো নিজেকে বাঁচাতে হবে, আগে তো লোকদের বাঁচাতে, তারপরে তো রাজ্য আর প্রশাসন, তারা সরকার সব বাঁচবে। এবং আদিত্য দুজনেই হাওড়ায় থাকতো, হাওড়ায় এখানে বাড়ি ভাড়া নিয়ে। এর আগেও আমরা দেখেছি টেররিস্ট গিয়ে নাশকতা করেছে গুজরাটে, মহারাষ্ট্রে। বলছে আমি নবান্নের পাশে কোন হোটেলে ছিলাম 15 দিন। মেদিনীপুরে 11তে বোম ব্লাস্ট হলো বলে আমি ওখানে ছিলাম 7 দিন। তো আগের পুলিশকে সেইভাবে ইউটিলাইজ করা হয়েছিল, আবার সেই একই পুলিশকে আবার ভালো কাজে ইউটিলাইজ করা হচ্ছে। তো পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক, এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। মহিলাদের আক্রমণ বলুন, বাচ্চাকে খুন করা বলুন, আর এই টেররিস্ট আক্রমণ বলুন, পুলিশ ইজ প্লেইং আ ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট ভাইটাল রোল। শামীম আদিত্যর মতন কি আরো রয়েছে বলে মনে করছে? আপনার মনে হয় যে আরো নেই? সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন না যে, আমরা সেদিনকে আলোচনা করছিলাম যে নকশালকে শেষ করে দেওয়া হয়েছে, মোটামুটি নকশাল ইজ ওভার, নাক্সালিজম। কিন্তু এই আরবান নাক্সাল, যারা এই দেশ বিরোধী কাজের জন্য যাদেরকে বিদেশ থেকে পয়সা দেওয়া হচ্ছে, এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করা বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কীভাবে? বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে।
সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয় তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। হ্যাঁ, সবাই সুন্দর হবে না? না, সব দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, গাড়ি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।